টাকাগাছ রাজারহাট অঞ্চলে 3-এর 204 নম্বর বুথে তৃণমূলের বুথ সভাপতির পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল জিৎ ভৌমিকের পিতা তথা উত্তম ভৌমিক একটি লজে কর্মরত অবস্থায় ছিল। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। এমনকি বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে আজ এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বরা একত্রিত হয়ে রাজারহাট চৌপতিতে পথ অবরোধে সামিল হয় ঘটনার পরিপ্রেক্ষিতে। তাদের দাবি, যে সকল দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এবং প্রয়োজনে থানা ঘেরাও করবে বলেও জানান। যদিও ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে 6 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা তৃণমূল করে বলেই তাদের উপর এই হামলা হয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীকন্দল বলে কটাক্ষ করেছে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন। জানান, নিজেরা মারামারি করে বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করছে। প্রশাসনকে ও পুলিশকে সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করার নিদান দিয়েছেন তিনি। অবরোধ বলতে আগামীকাল গতকাল আর কি একটা দুর্ঘটনা ঘটেছে। উত্তম ভৌমিক নামে একজন আমাদের তৃণমূল কর্মী, তার পুত্র আমাদের বুথের সভাপতি, তিনি এখানে একটি লজে কাজ করেন, নাইট ডিউটি করেন। নাইট ডিউটি করাকালীন বিজেপির কিছু দুষ্কৃতী এই এলাকার পঞ্চায়েতের হাসবেন্ড এবং পাশাপাশি অঞ্চলের বিজেপির কয়েকজন নেতৃত্ব, মণ্ডল সভাপতি থেকে শুরু করে আরও কয়েকজন পঞ্চায়েত, তারা রাতের বেলা অতর্কিত তাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে গিয়ে তাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। ওই অবস্থায় ওই পাড়ার লোকজন যখন বুঝতে পারে যেখানে একটা লোককে এনে প্রচণ্ড পরিমাণে পেটানো হচ্ছে, পাড়ার লোকেরা গিয়ে তাকে উদ্ধার করেছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সে এখন হাসপাতালে ভর্তি আছে। বিজেপির এই গুন্ডামির প্রতিবাদে, কারণ রাজারহাট এলাকা শান্তিপূর্ণ এলাকা, মানুষ শান্তিপূর্ণ শিক্ষিত জনগণ, এই এলাকায় একটা অশান্ত করার চেষ্টা বিভিন্ন সময়ে এই বিজেপির দুষ্কৃতীরা করেছে। এরা জমির কারবার থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। এরা মাস্তানি করে নিজেদের পার্টি এবং সংসারকে পরিচালনা করে, যার বিরুদ্ধে সাধারণ মানুষ সহ তৃণমূল কংগ্রেস আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছে। গতকালকের ঘটনা, আপনারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন? আমরা অভিযোগ দায়ের করেছি, সকাল 9টায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ কি কাউকে গ্রেপ্তার করেছে? এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আমরা এই অবরোধ থেকে উঠছি। কারোর বিরুদ্ধে অভিযোগ আমাদের পঞ্চায়েতের হাসবেন্ড, নাম বাপ্পা, অভিজিৎ দেবনাথ, ভালো না, অভিজিৎ দেবনাথ মূল অভিযুক্ত। সেই সঙ্গে আরও ধীমান দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি বিজেপি, নারু দাস, সঞ্জিত দাস, রঞ্জিত দাস, এরা যুক্ত হয়েছে। আপনার পুরো নাম? আমার নাম শুভঙ্কর দে, আমি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।